সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রয়েছে আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকায়। সামনে দেখছি 4টি বাছুর, আর পিছনে কিন্তু রয়েছে গাভী গরুগুলো। আর এই গাভী বাছুর সবগুলো কালেকশন করছেন আমাদের বেলাল ভাই। বেলাল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। কয়টা ভাইয়া আজকে? আজকে ভাই নতুন কালেকশন 4টা। 4টা গাভী 4টা বাছুর। 4টা গাবি 4টা বাছুর। 4টা গাভী 4টা বাছুর। তার মধ্যে সারে হলো 2টা, ষাট 2টো, বকনা 2টো। দুটা ষাট দুটা বকনা। তবে লাগতে ভাই এগুলো জাতের বাচ্চা। জাতের বাচ্চা, কোয়ালিটি ভালো আছে, রং ভালো আছে। কোয়ালিটি ভালো, রং ভালো, রং ভালো, মোটামুটি সব সুস্থ সবল, একদম সুস্থ সবল, নিখুঁত মানে করবো। আজকে ভাই যে বাচ্চাগুলা দিছি, হ্যাঁ সে বাচ্চাগুলা বড় আছে, আর গাবিগুলা মাংস ধরা ভাই। হ্যাঁ। সামনে কুরবানির যে উপযুক্ত গরুগুলা লাগে সেই গরুগুলা দেওয়া হয়েছে মাংস ধরা গাবিগুলা। মাংস ধরা গাভী। মাংস ধরা গাবি, কারণ আচ্ছা। সামনে কুরবানি তো সময়টা কম আছে, হ্যাঁ, যার কারণে বাচ্চাও বড় দেওয়া গেছে, আবার মাংসওয়ালা গাবি দেওয়া গেছে। মানে কুরবানিতে সেল করে দিতে পারবে? কুরবানিতে সেল করতে হবে, বাচ্চা আলাদা গাবি আলাদা। মানে গাভীটা মাংস ধরে বিক্রি করতে পারবে? গাবির মাংস লাগা আছে, হালকা একটু যত্ন নিবে, খাওয়াবে, মাংস আর একটু লাগিয়ে নিবে, বাস এই মাংস দিয়ে বিক্রি হবে কুরবানি। আর বাচ্চাগুলো সেপারেট করা যাবে তখন? বাচ্চাগুলো সেপারেট করা হবে। আচ্ছা, চলেন আমরা দেখি গাভী বাছুর একটা একটা করে দেখি। প্রথম গাভীর বাচ্চা, এই যে প্রথম গাবির বাচ্চা দেখুন, এটা বাচ্চা। প্রথম গাবির এই বাচ্চাটা দেখুন ভাই। ষাঁড় না বকনা ভাই? এটা বকনা বাচ্চা, কিন্তু বাচ্চার কোয়ালিটি দেখেন ভাই। বকনা বাচ্চা। হ্যাঁ, বাচ্চার কোয়ালিটি ভালো আছে, বাচ্চার হাত পা ভালো আছে, কালার ভালো, কোয়ালিটি ভালো, হাত পা ভালো, কালার ভালো। কালার ভালো। এই যে বাচ্চার কোয়ালিটি দেখেন ভাই, বাচ্চাও বড় আছে। বাচ্চা বড়। আনুমানিক বয়স? এটা আমার এক মাসে একটু পার হবে। 1 মাসের কিছুটা পার হবে। পার হবে। আচ্ছা, সেটা এটা প্রথম নাম্বার বাচ্চা। গাভীটা এটা ভাই? এই যে গাবিটা দেখেন ভাই, আমি যে গাবিটা দিছি, হ্যাঁ এই গাবির দেখেন শিং মাথা, কারণ হ্যাঁ। সামনে কুরবানি ভাই। হ্যাঁ এই কুরবানিতে শিং মাথা না ভালো থাকলে ফের সমস্যা, হ্যাঁ। যার কারণে এগুলা বেশি ভালো। আচ্ছা আচ্ছা। এই যে গাবিটা দেখেন, গাভীর গঠন সুন্দর। হ্যাঁ গাবিটা মাংস লাগা আছে, রং একদম লাল টুকটুকে দিছি ভাই। হ্যাঁ। শিং মাথার গঠন ভালো আছে, ডালাটা ভালো আছে, কালার ভালো আছে। আর এই যে গাবিটা দেখেন, আগা পাছা দেখছেন, হ্যাঁ। একদম মাংস ধরা। আর এই যে গাবির দুধও আছে, গাবির দুধও ভালো আছে, হ্যাঁ। আর যে ওলানো ভালো আছে। আর গাবি মনে করো মোটা তাজা ভাই, মোটা তাজা আছে। এগুলো খালি গাবি এখন যে সময়টা আছে ভাই, হ্যাঁ। এই সময়টার মধ্যে একটু খাওয়াবে, গোসল দিবে, যত্ন নিবে, হালকা যত্ন নিলেই মাংস লাগে যাবে, মাংস মোটামুটি লাগে যাবে, ভরপুর হয়ে যাবে। ভরপুর হয়ে যাবে। গাভীটা কয় দাঁত? এই গাবিটা আপনার রানিং 6 দাঁত ভাই। রানিং 6 দাঁত। আবার কেউ যদি চায় বাচ্চাও নিতে পারবে না? এই গাবিটা মানে বয়সটা তো কাঁচা ভাই, হ্যাঁ। এখনো 3-4টা বাচ্চা নিতে পারবে। কেউ আচ্ছা। যদি আপনার বাচ্চা নিতে চায়, বাচ্চা নিতে পারবে। হ্যাঁ। আবার সামনে কুরবানিতে যদি বিক্রি করতে চায়, বাচ্চা আলাদা করে গাবিটা বিক্রি করতে পারবে। বিক্রি করতে পারবে। হ্যাঁ, কারণ আচ্ছা। সব দিক দিয়ে কোয়ালিটি ভালো আছে। 1 নাম্বার গাভী। এটা 1 নাম্বার। 2 নাম্বারটা দেখান। এই যে 2 নাম্বার গাবি। বাচ্চাটা কেনেন? 2 নাম্বার গাভী হচ্ছে এটা। হ্যাঁ, 2 নাম্বার গাবি। এটা কিন্তু এই গাবির বাচ্চাটা দেখেন, বাচ্চাটা গাবির বাচ্চা হলো ষাঁড় বাচ্চা ভাই। ষাঁড় বাচ্চা। হ্যাঁ, বাচ্চাটা হলো ষাঁড় বাচ্চা, কিন্তু নাভি আছে ভাই, নাভি আছে, শাহিওয়ালের পার্সেন্টেজ এই আছে। হলো পার্সেন্টে আছে। হ্যাঁ। বাচ্চার নাভি ভালো আছে, হাতও ভালো। হ্যাঁ। আর এই যে আপনার ভবিষ্যতে আপনার এই কালারটা আসবে, হ্যাঁ, লাল লাল কালার। লালের দিকে আসবে। লালের দিকে আসবে, কারণ গায়ের মধ্যে হ্যাঁ। লাল আছে। আচ্ছা আচ্ছা, মোটামুটি সুস্থ সবল। একদম সুস্থ সবল ভাই। আনুমানিক বাচ্চার বয়স? এটাও আপনার আমাকে মাঝখানের কাছাকাছি, মাসখানেকের কাছাকাছি হবে বয়স। কাছাকাছি বসে। আচ্ছা, গাভীটা কয় দাঁতের বেলাল ভাই? এই গাবিটা দেখেন ভাই, এই যে গাবিটা নিছি, গাবিটার বডি দেখেন, হ্যাঁ গাবিটার বডি একদম ডবল বডি ভাই, হ্যাঁ চেওড়া খুব আছে, বডি খাঁচা ভালো আছে। আর এই হ্যাঁ। গাবিটা একটু মাংস লাগায় আছে, হ্যাঁ গাবির মাংস লাগা আছে, যে ডালা ভালো আছে, মাথার শিং মাথা সব ওকে আছে। হ্যাঁ এই গাবির দেখেন, গাবির ওলানটা দেখেন, হ্যাঁ। গাবির ওলানো ভালো আছে, দুধও ভালো আছে, এর মাংসও ভরপুর আছে ভালো। আচ্ছা আচ্ছা। এই দেশ চামচা একদম ঢিলঢাল, ঢিলা ঢালা। ঢিলঢাল। দুধ কতটুকু আসতে পারে এখান থেকে? 1.5 লিটার বেশি আছে ভাই। 1.5 লিটার থেকে বেশি হবে। 2 লিটারের কথা বলছে, হ্যাঁ। 2 লিটারের বেশি বলছে। হ্যাঁ। আমি 1.5 লিটারে একটু আপ ধরছি আর কি। 1.5 লিটার কিছুটা উপরে ধরছে। হ্যাঁ, উপরে ধরছি, কারণ আচ্ছা, এই 2 গাভীর নাম্বার। ওলান ভালো আছে, বাট ভালো আছে, হ্যাঁ, শিং মাথা ভালো আছে, সুস্থ সবল। সুস্থ সবল ভাই। কারণ এই গাভীগুলো যে আমি আজকে দিছি, হ্যাঁ। এখন তো ভাই সামনে কুরবানি, এখন ভাঙা গরু চলবে না, শুকনা গরু চলবে না, বুঝছেন? যার কারণে মাংস লাগা দিছি, সময়টা কম আছে। এই গাভীগুলো এখন আপনার কুবাইতে বিক্রি করতে পারবে। আচ্ছা, 3 নাম্বার বাচ্চাটাকে নেন। এই 3 নাম্বার গাভীর বাচ্চাটা দেখুন, 3 নাম্বার গাভীর বাচ্চা। এই যে 3 নাম্বার গাভীর বাচ্চা, ষাঁড় বাচ্চা ভাই। ষাঁড় একদম- বাচ্চা? হ্যাঁ, একদম শাহিওয়াল ষাঁড় বাচ্চা। শাহিওয়ালের ষাঁড় বাচ্চা। এই যে বাচ্চার কোয়ালিটি দেখছেন ভাই, হ্যাঁ। বাচ্চার কালার, রং, আর এই যে বডিটা হ্যাঁ একদম, এই যে চোষটা ভালো আছে। হ্যাঁ। বাচ্চা বাচ্চাটা বয়স আনুমানিক? বাচ্চাটা বয়স আপনার মনে করেন 20-25 দিন হবে, 20-25 দিন হবে। 20-25 দিন হবে। গাভীটা কয় দাঁতের বেলাল ভাই? গাবিটা আপনার 6 দাঁত। গাভী 6 দাঁত। গাবি হলো 6 দাঁত ভাই। হ্যাঁ এই যে গাবির বডিটা দেখেন, হ্যাঁ গাবির খাঁচা ভালো আছে, খাঁচা ডবল আছে, চামচা ঢিলঢালা আছে, হ্যাঁ। একদম ঢিলঢালা, যেখানে হ্যাঁ। মারবে সেখানে মারবে। কিন্তু এই যে শিং মাথা, হ্যাঁ মানে সামনে কুরবানির নিখুঁত লাগবে, বুঝছেন? হ্যাঁ। শিং মাথা ভালো আছে, সিংহ ভালো আছে,
গাভীর বডিও ভালো আছে, বডিও ভালো আছে। এই যে ওলান দেখেন, হ্যাঁ এই গাভীর ওলানটা দেখেন, গাভীর ওলান ভালো আছে দেখছেন, গাভীর দুধও ভালো আছে, ওলানও ভালো আছে, মোটামুটি সুস্থ সবল, সুস্থ সবল, নিখুঁত মানের, নিখুঁত মানের, একদম নিখুঁত মানের। এই যে গাভীটা কোথাও কোন ধরনের কোনো সমস্যা না, নেই। কোনো রকম সমস্যা নেই। সামনে কুরবানি ভাই, সমস্যা হলে গরু দেওয়া যাবে না। হ্যাঁ গরু 3 নাম্বার গাভী। দুধ দুধ কতটুকু আসতে পারে বেলাল ভাই? 1.5 লিটার আসবে ভাই, 1.5 লিটার মতো দুধ আসবে। আমি আজকে যে গাভীগুলো নিছি ভাই সব হ্যাঁ। দুধের গাভীগুলা, হ্যাঁ হ্যাঁ 1.5 লিটারের বেশি হবে, 1.5 লিটার ধরা যায়। এগুলা মনে করেন দুধগুলো যদি বাচ্চাকে খাওয়ায় ভাই, সময়টা কম আছে তো, দুধগুলো যদি বাচ্চাকে খায় বাচ্চাগুলো দ্রুত বড় হবে। 4 নাম্বার গাভী এটা। 4 নাম্বার গাভী যে এই যে প্যাকেজটা যে আমি সাজাইছি আজকে, হ্যাঁ প্যাকেজটা দেখেন, এই যে বাচ্চাটা দেখেন, বাচ্চাটা হ্যাঁ বাচ্চা বকনা বাচ্চা, এই বকনা বাচ্চা, কিন্তু বাচ্চা হয় রুই কাতলা, রুই কাতলা মতো এই যে বাচ্চা। বাচ্চা দেখছেন লম্বা, হ্যাঁ, হ্যাঁ। বাচ্চার ফিগার ভালো, হাত পা লম্বা, সব দিক ওকে আছে ভাই। বাচ্চার ফিগার ভালো, বাচ্চা বড় আছে, ফিগার ভালো। বাচ্চা বড় আছে। আচ্ছা গাভী কয় দাঁতের? গাভীটা আপনার নতুন জোয়ান, নতুন জোয়ান। গাভীটা নতুন, এখন পেগেসটা যে মালটা সাজাইছি ভাই, হ্যাঁ। এই গাভীটা দেখেন, পেগেসটার মধ্যে এই যে গাভীটা আমি কত উঁচা লম্বা দেখছেন, উঁচা লম্বা গাভী। গাভীটা অনেক উঁচা লম্বা আছে, বডি আপনার অনেক বড় আছে। হ্যাঁ এই যে চামচটা দেখেন, চামচটা? এখনো মাংস লাগার অনেক জায়গা আছে, জায়গা আছে। সিং মাথা ভালো আছে। আচ্ছা এখান থেকে দুধ কতটুকু আসবে বেলাল ভাই? খাদ্য আপনার 1.5 লিটার বেশি আসবে ভাই, এখান থেকে 1.5 লিটারের বেশি আসবে। 1.5 লিটারের বেশি আসবে। ওলান দেখেন না ভাই, হ্যাঁ এই যে ওলানটা দেখেন, না ঠিক আছে। ওলান ভালো আছে, কারণ এগুলা গাভী বড় দিছি, হুম এগুলা গাভী বড় দিছি, এগুলা গাভী দুধও ভালো আছে, দুধও ভালো আছে। দুধও ভালো আছে। তাহলে সর্বশেষ 4 নাম্বার গাভীর সাথে বকনা বাচ্চা, সবগুলো গাভীর সাথে বাচ্চা দিয়ে দেন। 1.5 লিটারে মোটামুটি হালকা বেশি দুধ হবে বললেন। হ্যাঁ হ্যাঁ 1.5 লিটারের বেশি হবে, তবে 1.5 লিটার ধরা যায়। 1.5 লিটার ধরা যায়। এটা 3 নাম্বার গাভী, ষাঁড় বাচ্চা। এটা হলো ষাঁড় বাচ্চা, হ্যাঁ 3 নাম্বার গাভী ষাঁড় বাচ্চা, 2 নাম্বার গাভী 2 নাম্বার গাভী ষাঁড় বাচ্চা, ষাঁড় বাচ্চা। আর 1 নাম্বার গাভী হলো বকনা, প্রথম নাম্বার গাভী বকনা বাচ্চা। বকনা যে 4টা গাভী 4টা বাছুরে একটা প্যাকেজ। একটা প্যাকেজ। আচ্ছা বেলাল ভাই, তাহলে বললেন যে কুরবানি আস্তে আস্তে গাভীগুলো পৃথকভাবে মাংস ধরে সেল করা যাবে, হ্যাঁ। আবার বাচ্চাগুলো সেপারেট আলাদাভাবে করে দেওয়া যাবে। আলাদা করা হবে, আচ্ছা কারণ ভাই যে সময়টা কম আছে ভাই, হ্যাঁ যে সময়টা আছে এই সময় অনুযায়ী গাভীগুলো একটু মাংস ধরে নিছি আমি, হ্যাঁ আর গাভী উঁচা লম্বা আছে, হ্যাঁ এই সময়টার মধ্যে বাচ্চাগুলো দুধ খাবে, দুধ খায় বাচ্চাগুলো আলাদা হয়ে যাবে, হ্যাঁ গাভীগুলো মাংস ধরে বিক্রি হবে সামনে কুরবানিতে। কুরবানিতে। আচ্ছা এখন রেট বলেন কত করে পার পিস? রেট ভাই যেটা দিব ভাই সীমিত রেট দিব বাজার তুলনায়। হ্যাঁ। কিন্তু আগে যে প্যাকেজের রেটগুলো যে সে রেট দেখলে হবে না, হ্যাঁ এগুলো তো গাভী মোটা। কারণ গাভী মাংস ধরে দিছি, মাংস লাগা দিছি, গাভী উঁচা লম্বা দিছি, বাচ্চাগুলো বড় দিছি, কারণ সামনে কুরবানিটা আছে, মানে তো। কুরবানিতে যাতে ফুলফিল কুরবানিতে যাতে ফিট বিক্রি হয়। করতে পারে হ্যাঁ। সেই কোয়ালিটির মাল দিছি, সেই কোয়ালিটির মাল দিছি, যার কারণে সেটা রেট হবে ভাই ৬৯,২০০ ৬৯,২০০ পার পিস। পার পিস, মানে একটা গাভী একটা বাছুরের দাম ৬৯,২০০ 200 টাকা। 200 টাকা। তাহলে এগুলো প্রত্যেকটাই কুরবানিতে পৃথকভাবে সেল করা যাবে। প্রত্যেকটা গাভী, কারণ এগুলো তো মাংস লাগা আছে ভাই, হ্যাঁ, হ্যাঁ। এই গাভীগুলো যেগুলো গাভী মাংস লাগা আছে, মাংস লাগার জায়গা আছে, হ্যাঁ। খালি খাওয়াবে, যত্ন নেবে, একটু মাংস লাগা খাওয়াবে, যত্ন নেবে, তাতেই মোটামুটি ফ্যাটেনিং হবে। ৬৯,২০০ টাকা পার পিস লট। লট। আচ্ছা দেন মোবাইল নাম্বার দেন। 01760 01760 586 586 374। 374। দর্শক আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘোড়া এলাকা থেকে টোটাল 4 পিস গাভী বাছুর দেখানোর চেষ্টা করলাম। যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফিজ। দর্শক আমরা সামনে বেশ কিছু বাছুর দেখছি, আজ এই যে দেখছেন বাছুরগুলো, আর পিছনে রয়েছে গাভী গরুগুলো। এই গাভী বাছুরগুলো ছিল বেলাল ভাইয়ের প্যাকেজের গরু, কিছুক্ষণের মধ্যেই কিন্তু লোড হয়ে চলে যাবে। আর এই গরুগুলো কিনেছেন আমাদের এই ভাইজান। ভাইজান আসসালামু আলাইকুম। কোথা থেকে এসেছিলেন? ব্রাহ্মণবাড়িয়া। আচ্ছা আপনার ভিডিওতে কয়টা দেখেছিলেন? 6টা। কিনলেন কয়টা টোটাল? 7টা। ও আরও একটা এক্সট্রা কিনলেন। আচ্ছা ভিডিও দেখে তো অ্যাডভান্স করছিলেন সম্ভবত। আজকে বাস্তবিক দেখলেন, কি অবস্থা ভিডিওর সাথে? ভালো, মোটামুটি মিল আছে। মিল আছে মোটামুটি। আচ্ছা কিনে সন্তুষ্ট? আলহামদুলিল্লাহ। এগুলো থাকবে কতদিন আপনাদের খামারে? এই 3-4 মাস যাওয়াই লাগে আর 3-4 মাস যা হয় মোটা তাজা করে তারপরে সেল দেবেন নাকি ভাইয়া? ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। বেলাল ভাই 6টা ছিল, হ্যাঁ 6টা ছিল প্যাকেজে, রেট ছিল কত ভাই? রেট ছিল 63,500। 63,500। ভাইয়া কিছু ছাড়টা দিছে তো নাকি? দিছে ভাই, অনেক ছাড় দিছে। ছাড় দিছে না? 63,500 ছিল, কিছু ছাড়। 6টার মধ্যে কয়টা সার কয়টা বকনা? 6টার মধ্যে ছিল 4টা ষাঁড় 2টা বকন, আর যেটা বাসা থেকে এক্সট্রা নিয়েছে সেটা হলো বকন। সেটা হচ্ছে বকনা। 4টা ষাঁড় 3টা বকন। 4টা সার 3টা বকনা। এটা একটা সার বাচ্চা, এটা একটা সার বাচ্চা, 2। এখানে একটা ষাঁড় বাচ্চা, এটা একটা সার বাচ্চা 3 নাম্বার। এখানে একটা বকন বাচ্চা, এটা একটা বকনা 4 নাম্বার। 4 আর এখানে 3টা, 7টা। 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 আর গাভীগুলো হচ্ছে এগুলো। জি। এটা একটা
1 2 3 4 5 6 7, তাহলে 7টা গাভী হচ্ছে এখানে। জি, আচ্ছা, রেট ছিল 63,500, 500 সম্ভবত 4টা ষাঁড় ছিল, 4টা সার ছিল আর দুটো দুটো বকনা ছিল। আচ্ছা, এখান থেকে মোটামুটি কিছুটা ছাড় দিয়েছে। ছাড় দিচ্ছে। গাড়ি ভাড়া কত হয়েছে? গাড়ি ভাড়া ভাই বলছে 14,000 হবে। 14,000 হবে, 14,000। আচ্ছা, তো কি অবস্থা সবসময় থাকে এই ধরনের গাভী বাছুর? অল টাইম থাকে এই ধরনের গাভী হচ্ছে সবসময় থাকে, এবং কি অন্যান্য পার্টির যদি দুধের গাভী লাগে, হ্যাঁ। সার লাগে, বলদ লাগে, যা লাগে সব ধরনের গরু আমি কিনে কালেক্ট করে দিই। আচ্ছা, মোবাইল নাম্বার দেন। 01760 হ্যাঁ, 586 374। 374। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। দর্শক, আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে দেখানোর চেষ্টা করলাম।